পরিগণিত হয়ে আসছে। বর্তমান যুগে এই ধরনের দিনী ইজতেমাগুলোকে সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে দাওয়াতে ইসলামী বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এখানে কেন এসেছি? আমরা ইসলামাতে এসেছি, দ্বীন শিখবো, বয়ান শুনবো, আমল করব, যাতে মৃত্যুটা সহজ হয়ে যায়, যাতে আমাদের কবরটা সহজ হয়ে যায়। যদি কিয়ামতের ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছিলে? আমি তো আমার পরিবার নিয়ে কারবালাতে পুরো ৭২ জনকে শহীদ করে আমি নিজের শহীদ হয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছি। তুমি আমার নানা জানের ইসলামের জন্য কি করেছো? দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। এই ধারাবাহিকতার একটি উজ্জ্বল প্রতীক হল বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত ৩ দিনে সুন্নতে ভরা আজিমুশান ইজতেমা। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলাম ভাই, আমরা দেখতে পাচ্ছি শত শত বাস এর মাধ্যমে ইসলাম ভাইয়েরা বিভিন্ন শহর থেকে ইজতেমা ময়দানে তারা আসছে, যা ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫ সালে ঢাকার এয়ারপোর্ট নিকটস্থ আশিয়ান সিটি ব্লক সিতে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নবীপ্রেমী মুসলমান, উলামায়ে কেরাম, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। সারিবদ্ধভাবে ইজতেমা ময়দানে প্রবেশ করুন, নিরাপত্তা কর্মী ভাইদের সহযোগিতা করুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে এসেছি। আপনি একা এসেছেন? না, আমার সাথে আমার বন্ধুরা আসছে। আসুন ইজতেমা শুরু হওয়ার আগে এক নজর দেখে নিই এর প্রস্তুতি ও পটভূমি সম্পর্কে। এই ৩ দিনের সুন্নতে ভরা ইজতেমার জন্য ব্যাপক পরিসরে প্রস্তুতি নেওয়া হয়। ইজতেমার পূর্বে ভারপ্রাপ্ত জিম্মাদারগণ নিয়মিত বৈঠক করেন যেন প্রতিটি দিক সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। দাওয়াত ইসলামীর হতে যাচ্ছে ঢাকা বাংলাদেশে ৩ দিনের সুন্নাতে ভরা ইজতেমা। ইজতেমার ময়দান হিসেবে আশিয়ান সিটির একটি বিশাল খোলা ময়দানকে নির্বাচন করা হয়। মানুষের সমাগমের যথেষ্ট ব্যবস্থা ছিল। মাঠে সুবিশাল প্যান্ডেল তৈরি করা হয়। ওযু গোসলের জন্য আলাদা আলাদা সুব্যবস্থা রাখা হয়। আধুনিক সাউন্ড সিস্টেম এবং বড় বড় LED স্ক্রিন স্থাপন করা হয়। সবকিছুই অত্যন্ত পরিপাটি ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়। অংশগ্রহণকারীদের সুবিধার্থে খাবার ও চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সিকিউরিটি টিম দায়িত্ব পালন করেন। ইজতেমায় আগতদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থাও করা হয়। বলা বাহুল্য, ইজতেমা ময়দানে দাওয়াতে ইসলামীর বিভিন্ন বিভাগের স্টল বসানো হয়েছিল, যেখানে মানুষ এসব বিভাগের দ্বীনি ও মানব কল্যাণে সেবামূলক কাজ সম্পর্কে জানতে পারেন। এরপর ২৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার সূচনা হয়। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাসূচক নাত পরিবেশন করা হয়। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। ইজতেমায় মুবাল্লিগগণ বিভিন্ন বিষয় ভিত্তিক বয়ান করেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে সুদ ও হারাম থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ কাজা করা থেকে ফিরে আসে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে, যদি সে তওবাকারী হয়ে যায় তার গুনাহকে ক্ষমা করে দেয়, তাকে জান্নাত দান করে। মারকাজি মজলিসে শুরা নিগরান হাজী মোহাম্মদ ইমরান আত্তারি সাল্লামাহুল বারি আমাদের সুন্নাত ভরা ইজতেমায় উপস্থিত হয়েছে। আমার আতার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মানুষের চরিত্র গঠনের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষামূলক হালকা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের সুন্নাত, আদব ও দোয়া শিক্ষা দেওয়া হয়। ইজতেমার শেষ দিন ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দাওয়াত ইসলামীর কেন্দ্রীয় শুরার প্রধান মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি মাদ্দাজিল্লুহুল আলী গুরুত্বপূর্ণ বয়ান করেন।
জান্নাতে কোনো দুঃখ নেই, জান্নাতে কোনো কষ্ট নেই, জান্নাতে কোনো পেরেশানি নেই। এইসব শুধু এইখানে, যেখানে আমাদের মন লেগে আছে। এই দুঃখ কষ্টের পৃথিবীতে আমরা মন লাগিয়ে বসে আছি। আসো যাই জান্নাতের দিকে, যেখানে দুঃখ নেই। সেই জান্নাতের জন্য আমল করি যেখানে কষ্ট নেই। আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর রহমত ইনশাআল্লাহ জান্নাতেই পাওয়া যাবে। এরপর সম্মিলিতভাবে আল্লাহর জিকির, মদিনার ধ্যানসহ ক্রন্দনরত আবেগঘন দোয়া অনুষ্ঠিত হয়। গোটা পরিবেশ এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। আমাদের এই সফর শুরু হচ্ছে, নিজের প্রস্তুতি গ্রহণ করুন। এখন সেই সবুজ গম্বুজে আমরা জিয়ারত করব। সুবহানাল্লাহ, মাথা উঠিয়ে নিন, নিজের চোখকেও খুলুন। ওই দেখুন সবুজ গম্বুজ দেখা যাচ্ছে, ওই দেখুন সবুজ গম্বুজ দেখা যাচ্ছে। হে আল্লাহ, এই তোমার বান্দা বান্দিরা এই সময় যারা এই দোয়ার মধ্যে শামিল রয়েছে, যদি আমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি পেয়ে যাই, মাওলা তোমার জান্নাতে তো কোনো কমতি আসবে না। আল্লাহ পাক তোমাকে তোমার দয়ার ওসিলা আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করে দাও, আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। পরিশেষে জুমার নামাজ আদায় করা হয়। দুনিয়ার জন্য নত হও তুমি, কিন্তু নত হও না রবের প্রতি। নামাজ শেষে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করা হয়। এরপর অসংখ্য আশিকানে রসুল আল্লাহর পথে সফর করার প্রস্তুতি গ্রহণ করেন। সুন্নতে ভরা এই ইজতিমা মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াতি ইসলামীর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।